কেজি নয়, একেবারে 500 কেজি বা 5 কুইন্টাল পাচার করা হচ্ছিল পেঁয়াজের ট্রাকে করে। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে পশ্চিম মেদিনীপুরের বেলদায় 60 নম্বর জাতীয় সড়কের বড়সড় অভিযান চালিয়ে এই বিশাল পরিমাণ গাঁজা উদ্ধার করে এসটিএফ ওরফে স্পেশাল টাস্ক ফোর্স পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ বেলদা থানা। পেঁয়াজ বোঝাই ওই ট্রাকটি ছাড়াও একটি ব্যক্তিগত 4 চাকা গাড়িও আটক করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে 5 আন্তঃরাজ্য মাদক পাচারকারীকে। ধৃতরা প্রত্যেকেই উত্তর 24 পরগনার বাসিন্দা বলে জানা গেছে। উল্লেখ্য যে দুদিন আগেই অর্থাৎ সোমবার রাতে খড়গপুর গ্রামীণের কলাইকুণ্ডা এলাকায় 6 নম্বর জাতীয় সড়কের পাশে একটি গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ প্রায় 15-16 হাজার নিষিদ্ধ মাদক ফেনিসিডল কাফ সিরাপ উদ্ধার করেছিল জেলা পুলিশের এসটিএফ এবং খড়গপুর গ্রামীণ থানা। গ্রেফতার করা হয়েছিল 7 জনকে। এর মধ্যে 6 জনই ছিল উত্তর 24 পরগনার বাসিন্দা। তারা প্রত্যেকেই আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের সাথে যুক্ত বলে পুলিশ জানতে পেরেছে। বুধবার রাতের অভিযানেও গ্রেফতার হওয়া 5 মাদক পাচারকারীও উত্তর 24 পরগনার বাসিন্দা। উড়িষ্যা থেকে পেঁয়াজের ট্রাকে করে তারা এই বিপুল পরিমাণ গাঁজা কলকাতার দিকে নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক তদন্ত উঠে এসেছে। প্রসঙ্গত বুধবার সন্ধ্যা নাগাদ গোপন সূত্রে জেলা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের কাছে খবর আসে উড়িষ্যা থেকে একটি পেঁয়াজের ট্রাকে করে বিপুল পরিমাণ গাঁজা পাচার করা হচ্ছে কলকাতার দিকে। ওই ট্রাকের সঙ্গেই একটি প্রাইভেট কার যাচ্ছে বলেও খবর আসে। এরপরে বেলদা সংলগ্ন শ্যামপুর এলাকায় 60 নম্বর জাতীয় সড়কের ওপর ওত পেতে বসে থাকেন এসটিএফ ও বেলদা থানার পুলিশ আধিকারিকরা। রাত্রি 9টা সাড়ে 9টা নাগাদ সন্দেহজনক ওই গাড়ি দুটি পৌঁছতেই তল্লাশি চালানো হয়। লরিতে বোঝাই করা ছিল পেঁয়াজের বস্তা, আর তার মাঝেই থরে থরে সাজানো ছিল গাঁজার প্যাকেটও। এই যৌথ অভিযানে সব মিলিয়ে প্রায় 500 কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। ট্রাক ও 4 চাকা গাড়িতে থাকা মোট 5 জনকে গ্রেফতার করা হয়। আটক করা হয় গাড়ি দুটিও। ধৃত 5 আন্তঃরাজ্য পাচারকারীকে বৃহস্পতিবার দুপুরে আদালত তুলে নিজেদের হেফাজতে দেওয়ার আবেদন জানানো হবে বলে জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন।